অনেক বাড়ির একটা ঘর থাকে, যেটা বন্ধ থাকে বছরের পর বছর। এই বাড়ির ঘরটা দোতলায়, কাঠের জানলায় জং ধরা শিক, ভিতরে ছেঁড়া পর্দা, আর মন খারাপ করা সবুজ রং করা দেওয়ালে বিবর্ণ একটা আয়না। এই ঘরটা বন্ধ হয়েছিল ঠিক 10 বছর আগে, যেদিন কুসুমের বিয়ে ভেঙে যায়। কারণ বর আসেনি, ফোনও বন্ধ। আত্মীয়রা ব্যাকরণ মেনে কুসুমের চরিত্রে দাগ দিয়ে গালাগালি করে ফিরে যায়। আর কুসুম, সে একা বসে থাকে ওই ঘরেই, শুধু একটা লাল বেনারসি পরে। হাতের আলতা শুকিয়ে যায়, চোখের কাজলও গলতে শুরু করে। সেই রাতেই সে হারিয়েও যায়। অনেকে বলে কুসুম নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু কেউ তার মৃতদেহ খুঁজে পায়নি। তার বাবা মা তাকে বহু খোঁজার চেষ্টা করে, কিন্তু মধ্যবিত্ত একটা সংসারে কতই বা টাকা থাকে যে পুলিশ তাদের মেয়েকে খোঁজার জন্য জান প্রাণ লুটিয়ে দেবে। অতএব কয়েক মাস পরেই কেস ক্লোজড। পাড়ার লোকজন আরো নানান কথা সুযোগ পেয়ে যায়। পাড়াপড়শির এই অত্যাচারে তার বাবা মা অতিষ্ঠ হয়েই একদিন এই পাড়া ছেড়ে অন্য জায়গায় চলে যায়। ঘরটাও বন্ধ পড়ে থাকে। বাড়িটা ভাড়া দেয়া হলেও এই ঘরটা কখনো কাউকে খুলে দেওয়ার অনুমতি দেয় না তার বাবা মা। কারণ রাত হলেই ঘরের ভেতর থেকে ভেসে আসে ঘুঙুরের আওয়াজ, একটানা নরম একটা আওয়াজ, যেন কেউ চুপচাপ দুলছে, হেঁটে যাচ্ছে, আবার থেমে দাঁড়াচ্ছে দরজার ঠিক পিছনে। নতুন ভাড়াটে এলেও খুব একটা বেশি দিন টেকে না। কেউ বেশি সাহস দেখালে দরজার উপাস থেকে শোনা যায় একটা মেয়েলি গলা, সে তো আমাকে ফেলে পালিয়েছিল, তুমিও পালাবে। যারা সাহস করে ওই দরজা খুলে ঢোকে, তাদের নাকি পরদিন সকালে দেখা যায় বারান্দায় দাঁড়িয়ে আছে, চোখ খোলা কিন্তু ঘোলাটে, মুখে থিতিয়ে থাকা আতঙ্ক, আর ঠোঁটের কোণে শুকনো রক্তের দাগ। কেউ বুঝতে পারে না ঠিক কী দেখে তার এমন হয়ে যায়, কিন্তু একটা কথা সবাই জানে, ঘরটা এখনো মাঝে মাঝে নিঃশ্বাস ফেলে। রাত হলেই পুরনো লাল বেনারসিটার ভাঁজ থেকে ঘুঙুরটা নিজে নিজে বাজে। তখন জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ে ঘরের মেঝেতে। সেখানে দাঁড়িয়ে থাকে কুসুম, পায়ে নূপুর আর চোখে প্রশ্ন, তুমিও কি আমাকে